ভিন রাজ্যে বাঙালি হেনস্থা অভিযোগের মধ্যেই বীরভূমে আটক উত্তরপ্রদেশের পুণ্যার্থীরা। গোরক্ষপুর থেকে তারাপীঠ আসার পথে মল্লারপুরে আটক উত্তরপ্রদেশের বাস। বৈধ নথি না থাকার অভিযোগে পরিবহন দপ্তরের হাতে পুণ্যার্থীদের বাস আটক। উত্তরপ্রদেশ ফিরে দিতে হবে জরিমানার টাকা, পরে মুচলেখা লিখিয়ে ছাড়া হয় সেই বাসটি। অন্ধকার বৃষ্টির মধ্যেই বাসে আটকে ছিলেন উত্তরপ্রদেশের অন্তত 70 জন পুণ্যার্থী। कहाँ जा रहे थे? हम लोग यहाँ से जा रहे थे गंगा सागर। हम लोग नहीं जान रहे थे कि गाड़ी का पैसा बाकी है कि क्या है, हम लोग कुछ भी नहीं जान रहे। मालिक जाना जब इधर अंदर हम लोग आ गए तब हम लोग को समझ में आया कि हम लोग थाने में आ गए हैं। हम लोग दोपहर से इसी में कुछ खाए भी नहीं, कुछ 2 दिन हो गया हम लोग खाने नहीं खाए, पानी भी नहीं कि हम लोग पानी पिए। इधर का भाषा नहीं समझ में आया, इधर का एरिया नहीं समझ, हम लोग कहाँ जाएंगे, क्या करेंगे, क्या चाह रहे हैं हम लोग सोच रहे हैं हम लोग अपने अपने घर जाए। हम गोरखपुर से आए हैं, अपने दीदी के साथ आए हैं। बहुत परेशान है सर, हम लोग हम लोग अपने अपने घर अच्छे से जाए। इस जंगल में हम लोगों को बहुत डर लग रहा है। উত্তরপ্রদেশের ওই বাসটি গোরক্ষপুর থেকে তারাপীঠ আসছিল আর তখনই মল্লারপুরে আটক করা হয় বাসটিকে। বৈধ নথি না থাকার অভিযোগে পরিবহন দপ্তরের হাতে পুণ্যার্থীদের বাসটি আটক হয়। উত্তরপ্রদেশ ফিরে দিতে হবে জরিমানার টাকা, পরে মুচলেখা লিখিয়ে বাসটি ছাড়া হয়। জল নাই, খাওয়া নাই, হতভাগ্য এই মানুষগুলো। এদের সঙ্গে শিশু আছে, কন্যা আছে, বৃদ্ধ আছে, মায়েরা আছে। পশ্চিমবাংলায় সনাতনীদের প্রতি এই যে অবমাননা, এর কারণ একটাই, বাংলার সরকার এই শিব ভক্তদের অবমাননা করে, অপমান করে একটা শ্রেণীর মানুষকে সন্তুষ্ট করতে চাইছে। আবার বাংলার মুখ্যমন্ত্রী বাংলাদেশিদের সুরক্ষার জন্য বাঙালির সুরক্ষার কথা বলে আজকে মিছিল করেছেন, এবং সেই কারণে উত্তরপ্রদেশের মানুষকে আজকে এখানে আটকানো হয়েছে, এবং উত্তরপ্রদেশের মানুষ বলেই আজকে এদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। অনেকেরই বৈধ কাগজপত্র থাকে না, কোনো পারমিটের এরা তোয়াক্কা করে না, কোনো পারমিট নেবার চেষ্টাও এরা করে না। এরা বিনা পারমিটে এই রাজ্যে ঢোকে এবং বেরিয়ে যায়, এবং মাঝে মাঝে পুলিশ নাকা চেকিং হয়, সেই চেকিং এ ধরা পড়ে। এখানে যে সরকারের আইন আছে সেই আইন মোতাবেক তাকে ফাইন করা হয়েছে। বিজেপি এইটা নিয়ে নোংরা রাজনীতি করতে চাইছে। তৃণমূল নেত্রীর হুঙ্কারের পরেই বিজেপি সাংসদকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর হুঁশিয়ারি। বিজেপি সাংসদকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর হুঁশিয়ারি তৃণমূল জেলা সভাপতি। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা, পাল্টা মারের বদলা মারের হুঁশিয়ারি। ভিন রাজ্যে বাঙালিরা মার খেলে মারের বদলা মার হবে। বাঙালিদের ওপর অত্যাচার বন্ধ না হলে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেব। নাম না করে মালদা উত্তরের বিজেপি সাংসদকে হুঁশিয়ারি দিলেন আব্দুর রহিম বক্সি। বাঙালিদের ওপর অত্যাচার বন্ধ না হলে আপনি কি করে গ্রামে ঢোকেন দেখে নেব, আপনাকে বয়কট করে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেব। বিজেপি সাংসদ খগেন মুর্মুকে হুঁশিয়ারি মালদার তৃণমূল জেলা সভাপতি। বাঙালিদের ওপর যদি অত্যাচার বন্ধ না হয়, এখানে বিজেপির একজন এমপি আছেন যিনি দিল্লির নেতাদের কাছে গিয়ে বসেন, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, আপনি কি করে গ্রামে ঢুকছেন আমরা দেখে নিব। আমরাও আপনাকে গ্রামে বয়কট করে ডিটেনশন ক্যাম্প তৈরি করে সেখানে ঢুকিয়ে দিব। এমপি মহাশয় আপনি জেনে রাখেন, মায়েকে বলছি, বাঙালি যদি এবার মার খেয়েছে গুজরাটে, বাঙালি যদি এবার মার খেয়েছে উড়িষ্যায়, বাঙালি এবার যদি মার খেয়েছে মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশে, মারের বদলা মার হবে, খুনের বদলা খুন হবে। এই ঘোষণাটাও থাকছে আজকে মঞ্চের মধ্য দিয়ে। তিনি একজন সাংসদকে তিনি আক্রমণ করছেন এবং বলছেন বেঁধে রাখবো, ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিব, অর্থাৎ একটা ব্লকে বেঁধে রাখবেন, ঢুকতে দিবেন না গ্রামে। গ্রামটা কি ওর? গ্রামটা কি তো একটা তার হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের ওই ব্যক্তিটার, যে গ্রামের তিনি ঢুকতে দিবেন না? তিনি জানেন না তিনি যেভাবে একটা সাম্প্রদায়িকের কথাবার্তা বলছেন, উনি মুসলিম হিসেবে বলতে চাইছেন, আরে আমিও তো আদিবাসী সম্প্রদায়ের, তো আদিবাসীরা কি ছেড়ে দেবে? তার জবাব তো আদিবাসীরাও দেবে। আজকে তিনি হিন্দু মুসলিম করার চেষ্টা করছেন। 2026 যেখানে হচ্ছে মানুষ জবাব দিবেন, সারা বাংলা থেকে তৃণমূল কংগ্রেস এখান থেকে হচ্ছে তারা নিশ্চিহ্ন হয়ে যাবেন। তাই তারা আজকে এই পাগলের প্রলাপ বকছেন। তার জবাব
2026-এ মানুষ, সারা বাংলার মানুষ, মালদা জেলার মানুষ তারা জবাব দেবেন। একটা আসনেও তৃণমূল কংগ্রেস জিততে পারবে না।